আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি দেশি নিউজের আরো একটি দিনে। আপনারা সকলে জানেন গতকাল কোপা আমেরিকার 50তম আসর শেষ হয়ে গেছে। তবে এই কোপা আমেরিকা আবারও আর্জেন্টিনা জয়লাভ করেছে। তবে আর্জেন্টিনা জয়লাভ করার পর থেকে কোনো ব্রাজিলিয়ান ফ্যান্সদের দেখা পাওয়া যাচ্ছে না। তবে আমরা এই এলাকার সবচেয়ে বড় ক্রেজি ব্রাজিলিয়ান ফ্যানের দেখা পেয়েছি। আমরা তার সন্ধান পেয়েছি, সে একটা গর্তে লুকিয়ে আছে। আমরা এখন তার কাছে যাব, কিন্তু সে জানেও না আমরা তার কাছে যাচ্ছি। ক্যামেরাম্যান আসো, আমার সাথে সাথে আসো। আস্তে আসো, আস্তে আসো। ক্যামেরাম্যান আসো আসো, তাড়াতাড়ি আসো, একটু আস্তে এসো। যদিও আসো আসো আসো, এই গর্তেই লুকিয়ে আছে সে। আসো আসো। আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম, রেখে আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনি কি আমি প্রেসের লোক, দেশি নিউজ থেকে এসেছি আমরা। এখানে কাজ কি আপনাদের? আমরা এসেছি, আমরা শুনেছি যে আপনি এই এলাকার সবচেয়ে ক্রেজি ব্রাজিলিয়ান ফ্যান। তবে গতকাল আর্জেন্টিনা জেতার পর থেকে আপনার খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনি গর্তে কি করছেন? আমি 5টা দিচ্ছি, 5টা। আগে বলে আপনি গর্তে কি করছেন? এমনি আমার করতে ভালো লাগে। আপনার গর্ত ভালো লাগে, কিন্তু আমার শীত করতেছে, এর জন্য আমি আপনার শীত করছে কিভাবে? পুরো বাংলাদেশে 40 ডিগ্রি গরম, এদিকে আপনার শীত করে কিভাবে? সবাই যে কাজের জন্য আসছেন সেটা বলে। আচ্ছা, আমরা যে কাজের জন্য এসেছি, আপনি গর্তে লুকিয়েছেন, তার কারণটা কি? আপনার গতকাল যে আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা টানা দ্বিতীয়বারের মতো, আপনার অনুভূতিটা যদি একটু আমরা। আরে ভাই 5টা দিচ্ছি, 5টা। ওর 16টা কোপা আমেরিকা দিচ্ছে ভাই। হ্যাঁ, তারাও তো তিনটা, তারাও তো গত 5টা বিশ্বকাপ। তারাও গত 3 বছর ধরে 4টা কাপ জিতেছে। তো তারাও তো এখন। ভাই আমার এখানে তো একটু আমি আনকমফর্ট ফিল করছি, আমার গরম লাগছে। আসলে আমি একটু নিচে এসে কথা বলি, সমস্যা নেই সমস্যা নেই। আসুন আসুন আসুন, আস্তে আস্তে আসুন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলি, জায়গাটা ভালো আছে। হ্যাঁ, এই জায়গা খুবই সুন্দর, বাতাস আসতেছে। আচ্ছা কি বলতে? আচ্ছা, আমরা বলতে চাচ্ছি যে আপনি গতকাল থেকে আপনি নিখোঁজ কেন? আরে ভাই আমি কোথায় নেই, কোথাও আমি তো এই জায়গায় ঘুমাচ্ছিলাম। না, আপনার ফ্যামিলি বললো আপনি গতকাল সকাল থেকে আপনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ভাই আপনি তো কথা বলেন কেন? আমি কথা বলছি কারণ আমি একজন সাংবাদিক, আমার সেটা রাইট আছে। আচ্ছা, আপনি আগে সেটা বলেন, আপনারা যে 5টা ওয়ার্ল্ড কাপ জিতছেন, এত অহংকার দেখাচ্ছেন কেন? তারাও তো গত 3 বছর ধরে 4টা কাপ জিতেছে। 4 টাকা খুলে দিচ্ছে, আপনার হিসেবে ভুল আছে। তারা কোপা জিতেছে 21 সালে, তারপর সেই বছরই ফিনালিসিমা জিতেছে 22 সালে। 22 সালে ফিনালিসিমা দিচ্ছে। আচ্ছা, যেটা হোক, আমি ফিনালিসিমা তো ভাই আসল না। আপনি কে বলেছে? আমি আপনাকে প্রমাণ দেখাতে পারবো, ফিফা সেটা নিজেরাই বলছে এটা আসলে। আরে ফিফা রিগ, মেসি রিগ। তারা কেন রিট হবে? তারা চোর কিভাবে হয়? তারা চোর চুরি করে তারা চুরি করে কিভাবে দিতেন? চুরি করে তো আপনি যে ট্রাইবেকারের কথা বলছেন, সে তো ব্রাজিল ও উরুগুয়ের সাথে ট্রাইবেকারে গিয়েছিল, তবে তো ব্রাজিল হেরে গিয়েছিল। ওটা তো বাধ্য হয়ে গেছি, ম্যাচটা তো শেষ করতে পারি। আমরা গেছি কয়বার এটা বলেন? আমরা কয়বার টাইব্রেকারে গেছি? আমরা তো মনে করেন যে খেলা তো আমরা তো মনে করেন ভাই বেশিরভাগ সময় খেলা টাইব্রেকারে যাবার আগে মনে করেন ম্যাচ এটা হয়ে যায়। আচ্ছা, সেটা না, আর্জেন্টিনা কখনো 7 গোলের লজ্জাটা নেন, আপনারা তো 7 গোলের লজ্জা নিয়েছেন। খাইতেই পারি স্বাভাবিক। না, আপনারা তো নিজেদের দেশে। আমাদের নেইমার ছিল না, সেদিন নেইমার ছিল না। না, আমার জানা মতে তো যেদিন না জার্মানির সাথে আপনার 7 গোল সেদিন নেইমার ছিল না ঠিকই, তবে আপনাদের তো অন্যান্য, আমরা তো জানি ব্রাজিলের অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আচ্ছা, আসল কথা সেটা না, আপনার চার্জ থেকে আপনি একটা শার্ট পরেছেন, আপনি তো ক্রেজি ব্রাজিল। আরে ভাই জার্সি তো প্রতিদিনই পড়ি, পড়ি নাই প্রতিদিনই তো পড়ি, এই জন্য আচ্ছা ঠিক আছে, আপনি আর্জেন্টিনা জিতেছে গত 3 বছর ধরে, তারা 4টা শিরোপা জিতলো, তা নিয়ে কিছু বলেন। আর কি বলবো, তারা তো বললামই তো চুরি করে দিতে। তারা কিভাবে চুরি করেছে? ব্রাজিলও তো 5টা ওয়ার্ল্ড কাপ জিতছে, তারা সে সময় তো ফিফা চালাতো, তো তাদের কি বলবেন ব্রাজিলও চুরি করে জিতছে? না আসল কথা বলেন যে ভাই, আপনাদের সবাই তো সাক্ষী না ভাই, সবাই তো সাক্ষী যে আর্জেন্টিনা পেনাল্টি মেরে মেরে দিচ্ছে, আর আমরা তো পেনাল্টি মেরে দিইনি, আমরা তো মনে করি অফসাইড। সুপ্রিয় দর্শক মন্ডলী, তার কথা হচ্ছে যে আর্জেন্টিনা চুরি করে জিতে, আর্জেন্টিনা শুধু পেনাল্টিতে জিতে। তবে জাতির কাছে কোশ্চেন আছে, আর্জেন্টিনা কি আসলে চুরি করে জিতে নাকি আর্জেন্টিনা নিজেদের যোগ্যতা জিতে? আচ্ছা, আমরা কাছে তার একটু বলি। আচ্ছা, আপনি বলছেন যে আর্জেন্টিনা চুরি করে জিতে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ভাই সবাই তো দেখছি না। সবাই দেখছি, আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি প্রমাণ দেন, তাহলে আমি মনে করবো আর্জেন্টিনা চুরি করে দিচ্ছে।
এটা ভাই আপনারা ফুটবল খেলা বুঝেন না ভাই। আমরা ফুটবল খেলা বুঝি না ঠিক, কিন্তু আমরা ফুটবল জানি তো, দেখি তো। ভাই এত কথা বাদ দিন, 5টা দিচ্ছি, 5টা আপনারা অহংকার করেন বেশি, এটা আমরা জানি, তবে এটাও বলছি ভাই যে আমরা নেইমার নাই, ভিনিসিয়াস না, না এবার কোপা আমেরিকা আমরা জিতবো। এটা আপনারা প্রতিবারই বলেন যে আপনাদের এই নেই সেই নেই। আপনারা হচ্ছেন পুরো বাংলাদেশ টিমের মতন হয়ে গেছেন, আপনারা সবসময় অজুহাত আর দেন। ভাই এটা তো কোপা আমেরিকা, আমরা তো আমাদের টার্গেট তো নেক্সট বিশ্বকাপ। বাংলাদেশও বলে যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ, আপনারা দেখে দেখি পুরো বাংলাদেশ টিমের মধ্যে আপনাদেরকে ভাই আমাদের প্রস্তুতি আপনাদেরকেও নিকনেম দেওয়া উচিত নাকি? ভাই আমরা প্রস্তুতি নিচ্ছি মায়ের দোয়া ফুটবল টিম, আপনাদেরকে নিকনেম দেওয়া উচিত নাকি? আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আচ্ছা, আমি কথা শেষ করব, সমস্যা নেই। লাস্ট কোশ্চেন করছি, আপনি কি আদতে খুশি আর্জেন্টিনা জিতাতে? মেসি ডিমারিয়া এদের তো শেষ ম্যাচ হতে পারে, আপনি কি আদতে খুশি এতে? ডিমান্ড হচ্ছে শেষ বেশি, অবশ্যই খুশি, কারণ তারা চুরি করে জিতে, তারা না তারা থাকলে আচ্ছা, তারা চুরি আচ্ছা ভাই শোনেন ভাই, ব্রাজিলে খেলা হয়েছে পুরো অরিজিনাল, কোনো পেনাল্টি নাই, ফাউল নাই, এটা পুরো অরিজিনাল খেলা। আচ্ছা ঠিক আছে, আমরা জানি নেইমার কিছুক্ষণ পর পর খালি কেন পড়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা সেটা বলি যে, আচ্ছা আপনি বলছেন যে নেইমার মেসি ডিমারিয়া এরা না, চোর। ভাই। আচ্ছা, তারা তো ক্লাবেও ভালো খেলতেন, কি বলে ক্লাবে তারা চুরি করে? হ্যাঁ করে, তারা ক্লাবে কিভাবে চুরি করে? দেখেন না প্রত্যেকবার ব্যালন ডোর জিতে। ব্যালন দিয়ে তো তারা নিজেদের যোগ্যতা। আমাদের রোনালদো কিভাবে 5টা ব্যালন ডোর জিতে সেটা বলে। রোনালদো তো নিজের যোগ্যতা দিচ্ছে। হ্যাঁ তো আচ্ছা, দর্শক মন্ডলী সে ডিপ্রেশন আছে আমরা জানি, তার সাথে আমরা কথা বলবো না, আমরা তাকে সান্ত্বনা দিচ্ছি, আশা করি আপনারা 26 বিশ্বকাপ জিতবেন। আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল ঘটনা। আমরা এখন আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমরা আবার আপনাদের সামনে পরবর্তী আরেকটি লাইভে চলে আসবো। ভাই দেখা হবে আরেকদিন, গেলাম। চলে আসো কেমন?